বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মানবতার কাজ ছেড়ে দিতে চাই, কিন্তু মানবতা আমার পিছ ছাড়ে না। কারণ তাদের চোখে জল জ্বললে, তাদের চোখে পানি আসলে আমার অন্তর কেঁপে উঠে, আমার মনে কান্না আসে, আমার বুকেও ব্যথা পাই। কারণ তাদের ব্যথায় আমার ব্যথা। কিন্তু এক ধরনের মানুষ আমাদের এই কাজ দেখলে তাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ওদের অ্যালার্জির ভাব ভাব তাদের মধ্যে। কিন্তু দুঃখ লাগে যখন এই 20 বছর যাবৎ এই ঘরের মধ্যে বৃষ্টিতে ভিজে রুদ্রেতে জ্বলে, তখন আর এই মানবতার মানুষগুলা, অ্যালার্জিওয়ালা মানুষগুলা, সমালোচনার মানুষগুলা আর আসে না। কি খাইলো, কি করলো, কেমনে ঘুমাইলো, এই চিন্তা তাদের মাথা নাই। তাদের চিন্তা হইলো ভালো কাজ যে করে তার থামায় দেওয়া। আমরা আজকে যে আপনার টিন দিলাম, খুশি নি? হ্যাঁ স্যার, খুশি আছি। খুশি? কত বছর ধরে আপনি কষ্ট করতেছেন? আজকে প্রায় 2 বছর ধরে। 2 বছর ধরে। এই ঘর ভাঙা কত বছর? 2 বছরের এদিকে আরো বেশি। বেশি। জামাই আছে আপনার? না, আমি একটু। কেউ নাই এই জগতে, যার কেউ নাই, আমরা খুঁজে খুঁজে তার দ্বারে যাই। এখন দেখেন মনে কষ্ট ছিল, তারপরও কষ্ট করিয়া আমরা নিজেরা টাকা দিয়ে একবার টিন নিয়ে আইছি। আসার পরে দেখলাম, ভাবছিলাম একবার টিন দিয়ে কোনো মতে সালা ভেঙে দিব আর উনি আরামে ঘুমাইবো খাইবো। কিন্তু আইসে দেখলাম একবার টিন দিয়ে কিছু করার আর সুযোগ নাই। আছে নাই? তখন আমরা ভাবলাম যে আমরা ওনাকে আর কিছু আইন না আমরা দিতে পারতাম না, কেউ দিলেও। আপনারা তো সরাসরি আসেন, এটা হলো কি নিমাই টিলা সুরমা চা বাগান 9 নং ওয়ার্ড শাহজাহানপুর ইউনিয়ন। কেউ ইচ্ছা করলে যদি মায়া লাগে, যে মনে করলেন যে পৃথিবীতে মানুষ কষ্ট করব আর আমি রাজার আহতে জীবন যাপন করব, এটা হয় না, এটা বিবেকের সাথে ধাক্কা লাগে, তাহলে অবশ্যই এই নিমাই টিলা আসতে পারেন। আবার অনেকে ভাবতে পারেন যে এত কোটি কোটি টাকা থাকার পরও খাওয়া দাওয়া করতে পারি না, নানান ধরনের রূপ। এই মানুষটা না খায়, তাই আমি দেখাই আপনার দৃশ্যটা। এই যে দেখেন, আজকে দুপুরে এখন পর্যন্ত কিছু রান্না করে নাই। এই একটু দেড়াইশ আর আলু দিয়ে এমনিতে সাদা। এই যে মানুষ কষ্ট কতটা কাটে, গ্রামগঞ্জে বাড়ি বাড়ি না গেলে বুঝতেন না। আর এই কান্না তো শুধু উনি নীরবে কাঁদে। এই নীরব কান্নার দোহাই যদি সমাজে লাগা যা, এই সমাজে বিপদ ছাড়া আর কিছু হইতো না। আমরা চাই এই যে একটা রুটি, এইভাবে একটা রুটি, শক্ত রুটি খাই ওনার জীবন কাটে। তো আমরা, আমাদের চিন্তা ছিল সমাজের মানুষগুলো হয়তো কমপক্ষে এক বেলা ভালো খাবার খাবে, কমপক্ষে মৃত্যুর আগে একটা বাঙ্গা ঘর থেকে একটা টিনের চালাতে তাইকা যাইব। কিন্তু এই সুযোগ কিছু মানুষের কারণে হয়তো আমরা করে আর পারতেছি না। তারপরেও আমরা মানবতার টানে, এই যে আমাদের জহির, আর কারো কথা বললাম না, এত অসুস্থ, এত দুঃখ, এত কষ্ট, হাত ভাঙ্গার পরও মানবতার ডাকে উনি চলে আসতে। আমি বলি, ইচ্ছা শক্তি থাকলে কোন শক্তি আপনাকে দামায় রাখতে পারে না। মন যার যত বড়, কাজ তার তত বড়। আর যারা সমালোচনাকারী, মন ছোট, বড় কাজ দেখলে চুলকানি উঠে। এই চুলকানি বন্ধ করে আসুন, হাতে হাত মিলাই, সবাই মিলেমিশে, আমরা সবাই হাত মিলাই জানি না, এইভাবে হাত মিলাইয়া সমাজের থেকে অভাব অনটন, দুঃখ যন্ত্রণা পরিহারের জন্য, মানুষের দুঃখ লাঘবের জন্য আমরা একটা সৈনিকের মতো কাজ করে যাবো ইনশাল্লাহ। আজকে আমাদের দ্বারা এই পর্যন্ত মাধবপুরে অনেক কাজ হয়েছে, কিন্তু আর কেউ তো করতে পারে নাই। অথচ বড় বড় বিল্ডিং এর মালিক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু তাদের মন দেখলে মনে হয় তারা ক্ষুদ্র একটা ফানির চেয়ে আরো দুর্বল। মন বড় করেন, পৃথিবীর শক্তিশালী মানুষ হইতে পারবেন। আজকে আমরা যে কাজ করছি, কাজ অব্যাহত থাকবে। আমি বলি না আপনারা আমার টাকা দিয়ে সহযোগিতা করেন, আমি বলি না আমাকে টাকা দেন, অর্থ দেন, আমি বলি না আমার হাতে কিছু দেন। যদি পারেন এই মানুষটাকে একবার টিন দেন, আর মাত্র 2 বান টিন হইলে ওনার মোবাইল নাম্বারটা বলে দিন। এইখানে উনি থাকতে পারবো। ওনার নাম্বারটা উনি বলতে পারবেন? না, ওনার মোবাইল কি বাকি বলে। আচ্ছা, নাম্বারটা আছে, আমরা নাম্বারটা বাই কর, মোবাইলটা বাই কর। ওনার নাম্বার, যারা সহযোগিতা করতে চান বা ওনার সাথে যোগাযোগ করতে চান, করতে পারবেন 01712 45 94 81। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, আইসা কেন ওই করতে পারবেন। এমনকি আমাদের যে করে নিয়ে এখানে আসতে পারবেন। আপনারা যদি সহযোগিতা করেন, হয়তো মৃত্যুর আগে একটু ভালো থাকবে, একটু সুস্থ থাকবে। মানুষ তো মানুষের জন্য, আর জীবন তো জীবনের জন্য। যে জীবন মানুষের কাজে আসে না, সেই জীবন ব্যর্থ জীবন, সেই জীবন একটা অকল্যাণমূলক জীবন। আসুন সবাই মিলে মিশে আমরা এই বৃদ্ধ মহিলার
গড়টিতে আমরা শুধু নির্মাণ করে দেই। কেউ কাঠ, কেউ অথবা বাঁশ, কেউ টিন, অথবা কেউ টাকা দিয়ে সরাসরি আইসা যোগাযোগ করতে পারেন এবং এই মানুষটাকে একটু দয়া করে একটু সহযোগিতা করলে আশা করি ওনার একটু উন্নতি হবে। আজকে আমরা যে একটা কাজ করে গেলাম সেই কাজের ধারাবাহিকতা আপনারাও এসে এই কাজটি করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।